আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সকাল। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি আসলে ব্রেকফাস্ট থেকে শুরু করছি। অনেক দিন তো রুটি পরোটা বিফ খাওয়া হলো, এখন এগুলো একদমই ভালো লাগছে না। সো আজকে আমি আসলে আগের মতো একটু নুডলস রান্না করতে চাচ্ছি ব্রেকফাস্টে। আজকের ব্রেকফাস্ট নুডলস, কফি এগুলো দিয়েই করবো ইনশাল্লাহ। সো সেটাই রেডি করার জন্য আমি কিচেনে চলে গেলাম। তো খুবই নর্মাল ওয়েতে আজকে আমি নুডলসটা তৈরি করব। প্রথমে আমি প্যানে তেল দিয়ে দিলাম, তারপর এতে দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কুচি আর রসুন কুচি। একদম অল্প পরিমাণ তেল দিয়ে আমি রসুন আর পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেছে। আমি নুডলস রান্নার ক্ষেত্রে রসুন কুচিটা ইউজ করি। এটা ইউজ করলে কিন্তু খুবই সুন্দর একটি অ্যারোমা আসে। এখন আমি দুটো ডিম দিয়ে স্ক্রাম্বল করে নিচ্ছি। ডিমটা ভেজে নেওয়ার পর আমি এটাকে আলাদা করে নামিয়ে রাখবো, তারপর আমি নুডলসটা তৈরি করব। তো দেখতে পাচ্ছেন আমার ডিমটা কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। আর আমি এখানে 2 প্যাকেটের মতো নুডলস নিয়েছি রান্না করার জন্য, আর আমি দুটো ডিম নিয়েছি। তো এখন ডিমটাকে আমি নামিয়ে রাখছি। এ পর্যায়ে আমি পানি অ্যাড করে দিচ্ছি। পানিটা আমি আমার পরিমাণ মতো অ্যাড করছি। আপনারা অ্যাড করলে 2 প্যাকেট নুডলসের জন্য 2 কাপ পরিমাণ পানি ব্যবহার করতে পারেন। সো আমি নুডলসটা দিয়ে দিচ্ছি। মশলাটা আমি এখন না, আরও পরে অ্যাড করব। আমি যখন সকালে খুব তাড়াহুড়ায় থাকি তখন ব্রেকফাস্ট আসলে এই নুডলসই হয়ে থাকে আমার বাসায়। আর এরপর 1 কাপ মজার চা না খেলে তো হবেই না। সো আমি মশালা টি তৈরি করব, সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো। যদি আমি ওইটা মনে হয় শেয়ার করেছি আমার পেজে এর আগে, তারপর আপনাদের সাথে আমি আবার শেয়ার করছি। মশালা টিটা আসলে খেতে খুবই ভালো লাগে, আমার বাসায় সবাই অনেক পছন্দ করে, এই জন্য আর কি। এই পর্যায়ে আমি কিছু কাঁচামরিচ কুচি অ্যাড করে দিচ্ছি যাতে করে একটু ঝাল ঝাল হয়। আমার কাছে আসলে চিলি ফ্লেক্স ছিল না, তাহলে আমি চিলি ফ্লেক্সও কিছুটা অ্যাড করে দিতাম। তো এ পর্যায়ে যখন পানিটা মোটামুটিভাবে শুকিয়ে এসেছে, আমি মশলাটাও দিয়ে দিচ্ছি। এই নুডলসের সাথে চাইলে আপনারা আরও অন্যান্য জিনিসও ইউজ করতে পারেন, কর্ন ইউজ করতে পারেন অথবা মাশরুম ইউজ করতে পারেন। আর নুডলসটা তৈরি হতে হতে আমি এদিক দিয়ে চায়ের জন্য পানিটা রেডি করে নিয়েছি। এখানে আমার এলাচ থাকে, সব কালো এলাচ অ্যান্ড যে গ্রিন এলাচটা আছে সেটা। তো এই যে এখান থেকে নিয়ে আমি ভেঙে একটা দিয়ে দিব। দুটো এলাচ দিয়ে দিলাম আমি। এদিক দিয়ে আমার নুডলস রান্নাটা প্রায় হয়ে এসেছে, পানি শুকিয়ে গেছে। এ পর্যায়ে আমি স্ক্রাম্বল করে রাখা যে এগটা আছে সেটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো নুডলসটা নামিয়ে আমি চাটা বসিয়ে দিচ্ছি। ওকে, আর এখানে এই বক্সের মধ্যে আমার আছে হচ্ছে আদা, যেটা আমি একদম কুচি করে রেখে দিয়েছি। যখন আমি চা বানাই তখন ওইটার মধ্যে এখান থেকে দিয়ে দিই আর কি। এভাবে করে নিলাম আমি বেশ খানিকটা আদা এখানে দিয়ে দিলাম। আমার নুডলস হলে পরে আমি এখানে চাটা বসিয়ে দিই। নুডলস হয়ে গেছে, এটা আমি সরিয়ে নিয়ে আমি চা বসিয়ে দিলাম। তো পানিটা ফুটে এসেছে। এর পর্যায়ে আমি এখানে 1 চামচ পরিমাণ চা পাতা দিয়ে দিলাম। আমি এখানে একটু ঘন করে লিকুইড গুঁড়ো দুধটা গুলে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি এখন। খেতে তৈরি হয়ে গেছে আমার চা আর নুডলস। তো এখন আমি ব্রেকফাস্টটা করে নিচ্ছি, তারপর আবার অলরেডি আমার ব্লগ অনেক বড় হয়ে গেছে, তাই আর লাঞ্চে কি তৈরি করেছি সেটা শেয়ার করলাম না। এখন হচ্ছে সন্ধ্যার পর আমি আমার আম্মুর বাসায় চলে এসেছি। আর দেখতে পাচ্ছেন এখানে তালের শাঁস নিয়ে এসেছে আমার আপু। এই ধরনের খাবারগুলো আসলে ভালোই লাগে, সিজনাল ফ্রুট তো এগুলো খেতে ভালো লাগে। আর তারপর হচ্ছে অনেক মজার চা আমার বড় বোন তৈরি করেছে। চায়ের কালারটা খুবই সুন্দর হয়েছে অ্যান্ড খুবই মজার ছিল আজকের চাটা।